হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সুদীপ্তাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি এইমাত্র স্নান করে এলাম। তো তোমাদের সঙ্গে একটা মেকআপ ভিডিও আমি এখন শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরে নিয়েছি। তো মুখে এখনও কিছু ইউজ করিনি, শুধুমাত্র এই পন্ডসের ময়েশ্চারাইজারটা ইউজ করেছি। এই পন্ডসের এই ময়েশ্চারাইজারটা ইউজ করেছি আর একটু সানস্ক্রিন ইউজ করেছি। তো এবার দেখো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সঙ্গে এই শাড়ির সঙ্গে আমি একটা সিম্পল একটা মেকআপ লুক শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা এখন কন্টিনিউ দেখতে থাকো। তো এবার আমি এই ল্যাকমির এই প্রাইমারটি ইউজ করব। এই যে তো এই ল্যাকমির প্রাইমারটা আমি এখন ইউজ করে নিই। তো আগের দিন একটা মেকআপ ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। তো সেইটা মানে স্টেপ বাই স্টেপ শেয়ার করেছিলাম, কিন্তু অত বোঝা যায়নি। এটা ক্যামেরাটা একটু দূরে সেট করা ছিল বলে বোঝা যায়নি। তো এই যে পন্ডসের ময়েশ্চারাইজারটা, তো উল্টোপাল্টা কি বকছে, যে ল্যাকমির এই প্রাইমারটা ইউজ করে নিলাম। তো ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি আগে। তো নর্মালের উপরে একটু করার চেষ্টা করব, কারণ শাড়িটা পরে যে একটা সুতির না, এটা কি মলমল শাড়ি বলে, তো এর সঙ্গে হেভি মেকআপটা মানাবে না। তো এই জন্য নর্মালি একটা লুক করার চেষ্টা করছি। তো এরপরে আমি আইব্রোটাকে একটু করে নিই। তো এইটা থেকে আমি আইব্রোটা একটু ফিল আপ করে নেবো। তো এবার একটু চুলি দিয়ে আগে ভুরুটা একটু সেট করে নিলাম, এরপরে লাইনারটাকে দিয়ে আমি একটু ভুরুটা একটু ফিল আপ করে নেবো। তো আমার আইব্রো প্ল্যাক করা নাই, তো সেই জন্য একটু টাইম লাগছিলো ফিল আপ করতে, কারণ এরপরে আবার আমাকে কনসিলার দিয়ে পুরো যেগুলো লোমগুলো আছে সেগুলো আমাকে ঢাকতে হবে। তো এই জন্য একটু টাইমও লাগছিলো। তো দেখতেই পারছো আমি এখন আস্তে আস্তে করেই করছি। তো এটা স্পিডে দেওয়া আছে বলে মনে হচ্ছে আমি কত তাড়াতাড়ি করছি, কিন্তু আমি খুবই আস্তে আস্তে ধীরে ধীরে করছিলাম, কারণ আমি ব্ল্যাক খুব একটা ভুরু করি না। কারণ হচ্ছে আমার চোখের প্রবলেম আছে, একটু পাওয়ার আছে চোখের, সেজন্য আমি ব্ল্যাক খুব কমই করি। কোনো ওকেশন না থাকলে আমি সেরকমভাবে ব্ল্যাক করি না। তো এইরকম আইব্রো এরকম পমেড বা পেন্সিল দিয়ে আমি আইব্রোটা করে নিই। তো ভিডিওটায় আমি এখন লাস্টে ভয়েস অ্যাড করে দিচ্ছি, কারণ হচ্ছে ভিডিওটা 37 মিনিটের হয়ে গেছে, মানে লং ভিডিও প্রচুর। তো দেখতেও তোমাদের এটা বোরিং লাগবে, তো সেই জন্য আমি আর আমার ভয়েসগুলো আর দিলাম না, তোকে এটে লাস্টে এডিট করে ভয়েস অ্যাড করে দিচ্ছি। কনসিলার দিয়ে আইব্রোটাকে একটু সেট করে নিচ্ছি, কারণ আমার আইব্রো প্লাগ করা নাই বলে দেখতে একটু খারাপ লাগছিলো, সেই জন্য ভাবলাম একটু কনসিলার দিয়ে সেট করে নিই। তো আমি দুর্গা পুজোর সময় বাড়ি গেছিলাম, তো তখনই আর কি আইব্রো প্লাগ করেছিলাম, সেটাও আবার বাড়িতেই করে, আমি পার্লারে যাই না আইব্রো প্লাগ করতে, বাড়িতেই করে নিই। তো তখনই করেছিলাম একবার, তো আর করা হয়নি। তো করি না, কারণ চোখের প্রবলেম আছে পাওয়ারের, আরও চোখের জিনিস, তো সেই জন্য যদি আরও কোনো মানে পাওয়ার বেড়ে যায় বা কিছু হয় সেজন্য কম করি। তো আমার ইচ্ছা থাকে আমি যাতে করি, কিন্তু আমার হাজব্যান্ড করতে দেয় না, বলে না আইব্রো প্লাগ করতে তোমাকে হবে না, চোখের আরও পাওয়ার বেড়ে যাবে না, কি হবে, করার দরকার নেই। তো মাঝে মাঝে আমার যদি ইচ্ছা করে আমি ওকে কিছু না বলে লুকিয়ে লুকিয়ে করে নিই, কিন্তু লুকিয়ে লুকিয়ে গিয়ে আইব্রো করার জিনিস তো ও তো দেখে বুঝতে পেরে যায়, তখন একটু বকাবকি করে। তো ভাবলাম ছাড়ো, চোখের যখন প্রবলেম, খারাপ কিছু তো আমাকে অ্যাডভাইস দিচ্ছে না, তো দরকার নাই আইব্রো প্লাগ করা। তো সেই জন্য আর কি আমি আইব্রো পমেড দিয়ে আইব্রোটাকে ফিল আপ করে নিই। তো এবার আমি ফাউন্ডেশনটা মেখে নিচ্ছি। তো এটা হচ্ছে ফিটমির একটা ফাউন্ডেশন, তো আমার শেড হচ্ছে 128। তো ওটাই আমি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। তো চোখের ওপরটাও ভালো করে করে নিলাম। তো আমি বেশি হেভি মেকআপটায় যাচ্ছি না, আমি নর্মালের ওপরেই রাখছি, তো সেই জন্য একবারই ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম, তো বেশি আর কিছু ইউজ করব না। তো এবার দেখতেই পাচ্ছ একটা আইশ্যাডো প্যালেট থেকে আইশ্যাডো ইউজ করে নিচ্ছি। তো এটা হচ্ছে হালকা হচ্ছে ব্রাউন কালার যেটা, তো সেই ব্রাউন কালারটাই হালকা করে অ্যাপ্লাই করছি। তো ব্রাউনটের ওপরে একটু গোল্ডেনটা অ্যাপ্লাই করে নেবো, তো গোল্ডেনটা দেখতে একটু ভালো লাগবে। তো সেই জন্য আর একটা আইশ্যাডো প্যালেট থেকে একটু গোল্ডেন কালারের একটু আইশ্যাডো নিয়ে, তো আর একটু ওপরটা একটু দিয়ে দিলাম, তো দেখতে ভালো লাগবে। তো এরপর আমি একটু লাইনার পরে নিয়েছি, মেবলিনের একটা লাইনার। তো এরপরেই তোমরা আসল জিনিসটা দেখতে পারবে। দেখতেই পেলে আমি এখন আবার কাজল হাতে নিলাম। তো এই কাজল পরলে আমার প্রচণ্ড চোখে জল কাটে, তো তবুও একটু দিলাম। তো কাজল একটু না দিলে ভালো লাগে না, তো একটু পরতেই দেখতেই পাবে আমার চোখে একবার অঝরে বৃষ্টি ঝরার মতন জল পড়ছে। তো জল মুছছে একদিকে, একদিকে পরছি কাজলটা, তো মেকআপ পুরো ঘেঁটে যাবে। তো আর একটু বেশি পরতে গেলে, সেজন্য আর বেশি আর কিছু ঘাঁটাঘাঁটি করলাম না, অল্প হালকার ওপরেই পরে নিলাম। তো শাড়ির
আঁচলটা দিয়ে জলটা মুছছি আর কাজল পরছি আমি। তো আমি ব্লাশারটা হচ্ছে আই শ্যাডো প্যালেট থেকে একটু হালকা কালারের একটা ব্রাউন শেড নিয়ে লাগিয়ে নিলাম গালে। তো ব্লাশার আলাদা করে আছে, সেটা আর লাগালাম না। তো এইটাই আমার ভালো লাগে, আই শ্যাডো প্যালেট থেকে লাগানোর পর দেখতে ভালো লাগে। আর একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা হচ্ছে সুইস বিউটির একটা হাইলাইটার। তো হাইলাইটার অ্যাপ্লাই করার পর এবার আমার একটা লিপস্টিকের একটা প্যালেট থেকে 8টা সেট আছে। তো সেখানে সব রকমের কালারই আছে, সেখান থেকে আমি শাড়ির ম্যাচ করে একটু অরেঞ্জ কালার দেখিয়ে একটা লিপস্টিক লাগিয়ে নিলাম। তো লিপস্টিক লাগানোর পরেই দেখে মনে হয় যে সত্যি মেকআপটা এবার মোটামুটি সত্যি কমপ্লিট। তো লিপস্টিকটা না লাগলে একদমই ভালো লাগে না মুখটা। তো যত মেকআপই করো লাস্টে যদি লিপস্টিকটা যতক্ষণ না পড়ছে ততক্ষণ মুখটা দেখতে ভালো লাগে না। তো যাই হোক, আমার লিপস্টিক পরে কানেরও পরা হয়ে গেল। তো এবার চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। তো চুলটা সিম্পলি খুলেই রাখবো, কিছু আর করবো না। তো নাহলে ভাবছিলাম একটু কার্ল করে নেবো, তো ভাবলাম থাক আর কার্ল করবো না, বেশি হিট করা চুলে ভালোও না ইউজ করা। তো সেই জন্য আর কার্ল করলাম না। তো সেই জন্য আর কি নর্মালি চুলটা খুলে রেখে দিলাম। তো যাই হোক, আমার মেকআপ মোটামুটি কমপ্লিট। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো আমি এখন দেখছি চুলটা কী করবো সেই নিয়ে। আমি চুলটা একবার এদিক ওদিক করে দেখলাম যে আর কিছু ভালো লাগছে না, তো সেই জন্য আর কি নর্মালি চুলটা খুলে রেখে দিলাম। তো টিপ পরছিলাম প্রথমে ছোটো, তো ছোটো টিপগুলো একদমই বোঝা যাচ্ছিল না, সেই জন্য একটু বড় দেখি একটা টিপ পরে নিলাম। তো খয়েরি কালারে। তো আমার মেকআপ রেডি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা মেকআপ লুক দেখতে চাও অবশ্যই জানাবে। তো আরও আমি মেকআপ লুক নিয়ে আসবো। তো আজকের মতন চলো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।